परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानालाम आमार शतकोटी दंडवत प्रणाम। आमार भक्तप्राण दाता भाई बोन मा सकलके जानालाम जय गुरु। आशा करब ठाकुरेर कृपाय आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। शुक्रवार की करते हबे, शुक्रवार किभाबे पालन करा उचित, शुक्रवार की निरामिष खावार खेते हबे, এই সব নিয়ে অনুকূল ঠাকুর কি বললেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেটা। তার আগে সকলকে জানালাম আমার পরিবারে আরও একবার স্বাগত। আশা করব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। তাহলে চলুন আজকের বিষয়বস্তু আলোচনা করা যাক। শুক্রবার দিনটি অনুকূল ঠাকুর নিরামিষ ভোজন করার কথা বলেছেন এবং একটানা কাজ করে যাওয়ার কথা বলেছেন। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে ইষ্টের ভাব অন্তরে জাগ্রত হয়। শুক্রবার নিরামিষ খাওয়ার কারণ হিসেবে অনুকূল ঠাকুর বলেছেন যে শুক্রবার দিনটি নিরামিষ আহার করলে তা মানসিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে, যা ব্যক্তিকে জীবনে সফল হতে সাহায্য করে। তিনি আরও বলেছেন শুক্রবার নিরামিষ আহার করলে তা শরীর ও মনকে শান্ত রাখে এবং আধ্যাত্মিক শক্তি বাড়ায়। যেমন জীবন থেকে সকল গূঢ় সমস্যা দূর হয় এবং প্রকৃত সুখ লাভ হয়। এটি এক ধরনের ধর্মীয় আহার যা ব্যক্তিকে উন্নত এবং উন্নততর সামাজিক গতিশীলতা অর্জনে সাহায্য করে। শুক্রবার নিরামিষ আহার করলে আধ্যাত্মিক ও মানসিক বিকাশে সাহায্য করে। এটি সমাজকে প্রগতিশীল ও সভ্য হতে সাহায্য করে বলে মনে করা হয়। অনুকূল ঠাকুর বলেছেন যে শুক্রবার একটানা কাজ করলে তা ব্যক্তিকে জীবনের লক্ষ্য পূরণে সাহায্য করে। শুক্রবার ধর্মীয় আলোচনা ও স্তব করলে তা ব্যক্তিকে ইষ্টের প্রতি আরও বেশি অনুরাগী করে তোলে। অনুকূল ঠাকুরের মতে শুক্রবারের নিরামিষ ভোজন এবং এই ধরনের ধর্মীয় আরাধনার মাধ্যমে ব্যক্তির চরিত্রগত গুণাবলী বিকশিত হয়। এই অনুশীলন জীবনের সমস্ত বাধা, সমস্ত জটিলতা দূর করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। অনুকূল ঠাকুরের নির্দেশনা, অনুকূল ঠাকুরের নির্দেশনায় কি বলা হয়েছে বা কি বলেছেন উনি? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুক্রবারকে একটি বিশেষ সংযম ও আধ্যাত্মিক অনুশীলনের দিন হিসেবে উল্লেখ করেছেন। এই ধরনের সংযম ও অনুশাসনের মাধ্যমে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং সঠিক পথে চালিত হওয়ার পথ তৈরি হয়। তবে ঠাকুর কোনো জোর জবরদস্তির নিয়ম কিন্তু কারোর ওপর বেঁধে দেননি। তিনি বলেছেন আমার জন্ম শুক্রবার হয়েছে তো কি হয়েছে, আমি তো 20 বছর বয়স পর্যন্ত মাছ মাংস খেয়েছি, কোনো শুক্রবার টুক্রবার তো মানিনি। তিনি প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস এবং প্রথাকে শ্রদ্ধা করতে শিখিয়েছেন। আজকে তাহলে চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের বলা কথা, ঠাকুরের বলা বাণী, আদেশ নির্দেশ এগুলো ঠিকঠাক করে মেনে চলুন। ঠাকুর সবসময় সৎ পথে থাকার কথা বলেছেন, সৎ পথে থেকে সকলের জন্য কাজ করে যেতে বলেছেন। তাছাড়াও ঠাকুরের আশীর্বাদের হাত কিন্তু আমাদের মাথার উপর সবসময় রয়েছেন। ঠাকুর হচ্ছে পিতা, আমরা হচ্ছে ওনার সন্তান। সন্তানের কোনো কষ্ট, সন্তানের কোনো যন্ত্রণা পিতা কখনোই দেখতে পারেন না। সুতরাং পিতা সবসময় আমাদের
মাথার উপর তার আশীর্বাদের হাত রাখবেন, রেখেছেন আর ভবিষ্যতেও রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।